হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমরা নতুন একটা নোটবুক নিয়ে আসছি, যেটাতে আমরা ব্যাটারি আপগ্রেড করব, ব্যাটারি রিপ্লেস করব। সো এই নোটবুকটির মডেল হলো এইচপি প্যাভিলিয়ন গেমিং বা এইচপি গেমিং প্যাভিলিয়ন বলতে পারেন 15CX011003X। এটা হলো 8 জেনারেশনের Core i7 প্রসেসর, 1050 Ti 4GB গ্রাফিক্স কার্ড। অনেকেই চিনেন, পুরনো একটা মডেল, এখন 12 জেনারেশন চলে। এটা ছিল 8 জেনারেশনের। সো আমরা এটাতে যে ব্যাটারিটা আজকে আপগ্রেড করব, এই ব্যাটারিটা হলো মডেল হলো SR04XL। স্ক্রুগুলো রিমুভ করে নিব। আপনারা যারা এই রিলেটেড কাজগুলো করেন অবশ্যই জানেন যে আসলে কিভাবে আমরা এই কাজগুলো করি প্রতিনিয়ত। আপনারা খুব সাবধানে ল্যাপটপগুলো খুলবেন। যে স্ক্রু অনেক সময় ছোট বড় স্ক্রু থাকে, সেগুলো আপনারা খেয়াল করবেন যেন আপনারা নিজেরা যখন স্ক্রু চেঞ্জ, ব্যাটারি বা কোনো কম্পোনেন্ট চেঞ্জ করবেন, তখন যেন সাধারণ সেফটিতে কাজ করতে পারেন, বিপদ যেন না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমার স্ক্রুগুলো প্রায় খোলা শেষ। দেখে নেই এখানে কোনো স্ক্রু আছে কিনা। না, এখানে কোনো স্ক্রু নেই। আমি ভাবলাম হয়তো স্ক্রু আছে। অবশ্যই সাবধানে খুলবেন। আমরা ব্যাক কভারটা অলমোস্ট খুলে ফেলছি। আমরা ব্যাক কভার খুলে ফেললাম। আমরা এখানে যদি আপনাদেরকে আরও একবার ভিতরের অবস্থা বলি, বর্তমানে একটা এসএসডি লাগানো আছে। একটা ফ্রি স্লট ছিল যেখানে কাস্টমার অলরেডি র্যাম লাগায় ফেলছে। সো হার্ড ডিস্কের জায়গায় হার্ড ডিস্ক, এসএসডির জায়গায় এসএসডি, র্যামের জায়গায় র্যাম, সবগুলো পরিপূর্ণ আছে, কিন্তু হয়তো বা কাস্টমার ব্যাটারি চার্জ ব্যাকআপ দেয় না। আমরা ব্যাটারিটা চেঞ্জ করে ফেলবো। স্ক্রুগুলো রিমুভ করে নেই। এই হলো ব্যাটারি। ব্যাটারিটা তেমন একটা ফুলে নাই, আবার তারপরে ব্যাকআপ দিচ্ছে না। অনেক সময় অনেক ব্যাটারি ফুলে যায়। এই যে ব্যাটারিটা লাগানো ছিল SR03XL, আমরা SR03XLটাই লাগাবো। এই হলো আমাদের ব্যাটারি। আমরা জাস্ট এই হলো 03XL মডেল। তো চলুন ব্যাটারিটি বসিয়ে ফেলি। অবশ্যই এটা খেয়াল করবেন যেন রং পোর্টে যেন না বসে ব্যাটারি, সেক্ষেত্রে আপনার মাদারবোর্ড ডেড হয়ে যেতে পারে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। স্ক্রুগুলো লাগিয়ে ফেলি। বন্ধুরা, ইউনুস থেকে যারা নতুন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের যে কোনো সমস্যা কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের ইন্সপায়ার্ড, আপনার কমেন্ট, আপনাদের শেয়ার, আপনাদের সাবস্ক্রাইবার কাজ করার জন্য অনেক অনুপ্রেরণা দেয়। এটার জন্য অবশ্যই আপনাদেরকে থ্যাংক ইউ। ব্যাটারির যেই মূল পয়েন্টের সাথে স্ক্রু আছে, এগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। ঢাকনাটা রিমুভ করে দিচ্ছি। সো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে আমরা এইচপি গেমিং প্যাভিলিয়ন 15CX0110TX আমরা ব্যাটারি আপগ্রেড করলাম। ভিডিওটি আর এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।